नमस्कार बंधुरा এটা হচ্ছে আমার ল্যাপটপ আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে ল্যাপটপ অন করে বন্ধ করে সবকিছু কাজ কিভাবে করে। তাই ল্যাপটপের এইটা মাথাটা এটা আমরা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খোলা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিভাবে অন করবেন এটাকে দেখতে থাকুন। হ্যাঁ, সর্বপ্রথম যেটা করবেন এই দেখুন, এটা হচ্ছে পাওয়ার সুইচ। বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকারের কোনো জায়গায় পাওয়ার সুইচ থাকে, যেমন এই মডেলের এখানে এই দেখুন, ভালো করে দেখুন, এটাকে বলা হয় অন অফ বাটন, কেউ কেউ বলে পাওয়ার বাটন, কেউ কেউ আবার চালু করা বলা হয়। হ্যাঁ, তাই এটা একবার টিপবেন। হ্যাঁ, একবার টিপলেন, দেখুন 1 সেকেন্ড ওয়েট করবেন, দেখুন চলে এলো লেনোভো। এখানে যদি আইডি কারো থাকে এবং পাসওয়ার্ড লক থাকে তাহলে ওটা আপনার শো করবে, পাসওয়ার্ডটা টিপে দেবেন তাহলেই খুলে যাবে। হ্যাঁ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। এই দেখুন ল্যাপটপটা আমাদের পুরোপুরি অন হয়ে গেছে। সর্বপ্রথম যে কাজ, কম্পিউটার হোক কিংবা পিসি হোক, নোটবুক হোক, ল্যাপটপ হোক, যে কোনো যাই হোক জিনিস না কেন, আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম, যদি ল্যাপটপের ক্ষেত্রে যে কোনো ল্যাপটপের ক্ষেত্রে আপনাকে এই যে বাটনটা আছে এটা একবার টিপবেন। দেখুন আগে এটা একবার টিপলেন, তারপরে একবার টিপে লেখা এলো ভিউজ শর্ট বাই রিফ্রেশ। আপনারা সর্বপ্রথম এই রিফ্রেশ বাটনটায় ক্লিক করবেন। দেখুন একবার হলো, আর একবার করুন, দুবার হলো। আমি আপনাদেরকে আস্তে আস্তে স্লোভাবে দেখাচ্ছি। হ্যাঁ, আর একবার টিপুন। এই যে রিফ্রেশ, এই আমরা হাতে করলাম, আপনি যদি চান এক চান্সে অনেকবার করতে পারবেন। সেটা হচ্ছে এই দেখুন F5 যে অপশানটা কিবোর্ডের, এটা আপনি টিপতে থাকুন। এই দেখুন রিফ্রেশ হচ্ছে। তাহলে যখনই রিফ্রেশ করবেন সর্বপ্রথম আপনারা একবার হাতে করবেন, তারপর যদি রিফ্রেশের দরকার হয় তাহলে এইভাবে টিপতে থাকুন, আপনার কাজ এগোতে থাকবে। হয়ে গেল। এবার আপনি এই ল্যাপটপে যে কোনো আপনি মেনু খুঁজছেন, তাই তো, কিংবা ল্যাপটপের যে মেন জিনিসটা খুঁজছেন, এটা হচ্ছে দেখুন দিস পিসি লেখা আছে, দিস পিসি, এটা আপনি টিপবেন একবার, দেখুন চলে এলো। এটা হচ্ছে আমার ফাইল, আপনাদের নিজের ফাইল আলাদা হবে যা আপনি সেট করবেন। হ্যাঁ, তাই আমি ফাইলটা কিভাবে কাটবো দেখুন। এই যে এটা এই হাতে করে এটা স্ক্রিন টাচের মতো। হ্যাঁ, স্ক্রিন টাচের মতন এটা করবেন, দেখুন ঘুরছে, আমি এখানে ঘোরাচ্ছি আর ওখানে ওটাও ঘুরছে। এবার আপনি এটাকে কেটে দেবেন। হ্যাঁ, কিভাবে কাটবেন দেখুন, ওই যে কোণার চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্ন অর্থাৎ গুণিত চিহ্ন, একবার টিপলেই বন্ধ হয়ে গেল, অর্থাৎ কেটে গেল। আবার রিফ্রেশ করুন, এই রিফ্রেশ হয়ে গেছে। এবার আমি ল্যাপটপটা বন্ধ করব ধরুন। হ্যাঁ, আমি আপনাদেরকে আগেই বলেছি আজকে শুধু শেখাবো ল্যাপটপ কিভাবে অন করে অফ করে। হ্যাঁ, তো সর্বপ্রথম এই জিনিসটাকে নিয়ে, তীর চিহ্নটাকে নিয়ে আসবেন। এই আমি হাতের মাধ্যমে দেখাচ্ছি, আসছে। এটাকে নিয়ে এবার এই যে স্টার্ট আছে এটা টিপবেন, তারপর পার খুঁজবেন। এই দেখুন এই পার লেখা আছে, এটাতে আপনি একবার ক্লিক করলেন, তারপরে এই যে স্লিপ আছে এটা আপনি টিপবেন না, আপডেট অ্যান্ড শাটডাউন লেখা আছে, এটা যদি করেন তাহলে আপডেট হবে, তারপর সুইচ অফ হয়ে যাবে। এই যে নিচে বাটনটা দেখতে পাচ্ছেন শাটডাউন লেখা আছে, এটাতে আপনি আর এক কথাতে সুইচ অফ হয়ে যাবে। হ্যাঁ, তারপরের যেটা লেখা আছে আপডেট অ্যান্ড রিস্টার্ট, এটা আপনার আপডেট হবে এবং তারপরে পুনরায় আবার খুলবে। আর এই যে রিস্টার্ট লেখা আছে, এটা আপনি যদি ক্লিক করেন তাহলে ল্যাপটপটা বন্ধ হয়ে আবার চালু হবে। এই হচ্ছে এর কাজ। তা আমরা এইটাকে সুইচ অফ করব, অর্থাৎ বন্ধ করব। পাওয়ার সেকশানে যাব, পাওয়ার সেকশানে যাওয়ার পর এই যে শাটডাউন লেখা আছে, এই শাটডাউনটা আমরা টিপে দেব। দেখুন শাটিং ডাউন, অর্থাৎ আমার সুইচ অফ হচ্ছে, এখনও হয়নি, দেখতে থাকুন। এই যে এটা আমার পুরোপুরি বন্ধ হয়ে গেল। তাই আমরা আজকে এইটুকুই শিখে গেলাম। আপনারা যখন বন্ধ করে দেবেন তখন এটা এইভাবে ক্লোজ করে দেবেন। আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট আজকে।